চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জোরদার জটিলতার জট খুলল অবশেষে। ভারতের পক্ষেই রায় দিয়েই আইসিসি জানিয়ে দিল 2028 পর্যন্ত হাইব্রিড মডেলে দুই দেশের ক্রিকেটাররা মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে অবশেষে জটিলতা কাটল ভারতের। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে আইসিসির কাছে আপত্তি জানিয়েছিল বিসিসিআই। শেষমেশ আইসিসির পক্ষ থেকে বিষয়টি চূড়ান্ত করে জানানো হয়, হাইব্রিড মডেলেই আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিরপেক্ষ ভেন্যুতেই পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। আর 2028 পর্যন্ত আইসিসির আয়োজিত সমস্ত টুর্নামেন্ট ভারত পাকিস্তান খেলা হবে হাইব্রিড মডেলে। আইসিসি জানিয়েছে, এটি 2025 সালের ফেব্রুয়ারি ও মার্চে পাকিস্তানে আয়োজিত হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে ভারতে আয়োজিত হলে চলা মহিলা ক্রিকেটার বিশ্বকাপ এবং 2026 সালে ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলা আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের জন্য প্রযোজ্য হবে। এছাড়াও ঘোষণা করা হয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড 2028 সালে আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের আয়োজক হিসেবে মনোনীত হয়েছে, যেখানে নিরপেক্ষ ভেন্যু ব্যবস্থাপনা নিয়ম প্রযোজ্য হবে। রোহিত শর্মার টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করেছে বাংলাদেশের বিপক্ষে। ফেব্রুয়ারির 20-তে দুবাইয়ে আয়োজিত হবে। বাংলাদেশের ম্যাচের পর এই ভেন্যুতে ভারতের ঠিক দুদিন পরেই মোকাবিলা করবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 মার্চ। 8টি দলের এই আইসিসি ইভেন্ট ফেব্রুয়ারি 19 থেকে শুরু হয়ে চলবে 9 মার্চ পর্যন্ত। পাকিস্তানের 3 ভেন্যুর পাশাপাশি ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। ভারত টুর্নামেন্টের শুরুর থেকেই পাকিস্তানে যেতে অস্বীকার করেছিল। তারপর বহু টালবাহানা ভারতের হাইব্রিড মডেলের তত্ত্বেই সাড় দিয়েছে আইসিসি। ক্রিকেটার সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, ভারত পাকিস্তানের দুই দলই কোনো আইসিসি ইভেন্ট খেলতে 2028 পর্যন্ত একে অন্যের দেশে ভ্রমণ করবে না। সমস্ত ম্যাচ শুরু হবে পাকিস্তানের সময় অনুযায়ী দুপুর 2টায়। ভারত যদি শেষ